নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। অটো চালককে পিটিয়ে হত্যা, উত্তপ্ত আলগাপুর। কাটা তারের বেড়া কেটে অনুপ্রবেশ, কাছাড়ে আটক 5 বাংলাদেশি। এবার অসমের 22 আসনে লড়ছে TMC, বললেন সুস্মিতা। সুষ্ঠু নির্বাচনে কড়া নজরদারি, কমিশনের বদরপুরে উদ্ধার 8 লক্ষ টাকা। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। সামান্য তর্কাতর্কি থেকে মর্মান্তিক পরিণতি। হাইলাকান্দির আলগাপুর বাজারে এক ই-রিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত অটো চালকের নাম গিয়াস উদ্দিন লস্কর। আলগাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে যানজটের কারণে অটো সাইড করা নিয়ে এক বাইক চালকের সঙ্গে গিয়াস উদ্দিনের কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে সেই তর্কাতর্কি হাতাহাতি রূপ নেয়। বাইক চালকের প্রচণ্ড মারে গুরুতর আহত হয় গিয়াস। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। ঘাতক বাইক চালকের শাস্তির দাবিতে গিয়াস উদ্দিনের মরদেহ নিয়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন শত শত মানুষ। আলগাপুর হাসপাতালের সামনে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ মোতায়েন করা হয়েছে। সেহেতু আজকে বাজার টানি টুকটুকি লইয়া বসে বলার মাল লইয়া দোকানদার সে টুকটুকি লইয়া মাল লইয়া যার বাড়ির দিকে যায় বসে মাল লইয়া যাইতে সময় রাস্তাত গাত আছে, গাত বাঁচাইতে গিয়ে হ্যাঁ তোরা কাটিছে আর হ্যাঁ বাইকলা আসলো করে ও কাটার কারণে বাইকলা বাদে টান মারি আগে পড়িয়া গিয়ে বন্ধ করিয়া কইছে কি তার লাগি আমার বাইক কাটিনি কইয়াও কলার ধরছে, কলার ধরিয়াও কি লাগিয়েছে। ঘটনাটা কোন জায়গা দিয়েছে? বাজারের সামনেই নাকি? বর্তমানে বাইক চালালে ধরা হয়েছে, দুর্বল ও তারা একটা 24 ঘন্টার ভিতরে চাকরি দেব আর তখন আর্থিক একটা সাহায্য দেব, ওটাই লিখে আমরা যাবি সরকার তরফ থেকে তারা একটা আর্থিক সাহায্য করে আর সরকারি একটা তারা দেব। এক বাইকও দুইজন আসলে দুইটা বাইক আসলে এক বাইকও দুইজন এরাও লোকাল বুঝে পারলাম না দোকানের সামনে লগেও সঙ্গে আছো আর আরে গাড়ি সাইড থেকে তারা বাইক লিয়ে হবা থেকে হবা আইতরা আর সামান্য টাকা লাগছেও না আর গাতে গুরু আর বাসাইতে গিয়া তারার দিকে থোড়া খাড়ি দিছিল ও খাটার বিনিময়ে তারা পালমারি ব্যক্তি কিনে তান ফইলেও খোলারও ধরেছে তারা দুইজন বাইকও কোনবা দিকে হওয়া বাইকও হবা থেকে আর তাই নবাতে যাইতরা তাই বাজারতে ঝুলিয়ে যাইতরা বুঝে মারলো তা আর দোকানের সামনে। আপনার বউনার নাম কি? আমার বউনার নাম হলো গায়সউদ্দিন বড় ভাইয়া। তাই তো টুকটুকি চালাই গালামাল লিয়ে যাইতরা নিরীহ মানুষ তান ছেলে করে হ্যান্ডিক্যাপ আছে তার আর বড়টা বড় অসহায় বুঝছেন আর ও লাগো ও সামান্য গাছর বিনো রাস্তা আধবার বিনো জায়গাত দরিয়া যায় আর জানের জায়গাত ডেট বড় করে মারতো ওই করে লাগাইছে হসপিটাল আনবার আগে হনো জায়গা শেষ ইন্ডিয়ানে সারা কইছেন টিবারে আতো ধরে টিবার কইছেন হনো জায়গা ডেট কতজন মারছে? তারা দুইজনে মারছে। তার নাম নাম জানি না ডেস্ট আমি বাইকালা ধরা নাম কোছেন না এখন আসামি এর ছুটন কথা তো আমরা আসামি এর খরচ করিয়া বাতে আমরা লোক সার্ভিস সারা কইছেন আমরা তোমাদের যে সাহায্যগুলো দিবার আমরা দিয়া দিমু তাই লিয়ে এখন আইছেন ডেট আমরা ডেট বডি এর করে আসাত আমরা রাখি। বয়স কত হইব যে মারা গেছেন তার বয়স কত হইব? 35। আপনারা দাবি কিনা? আমরা দাবি হ্যান্ডিক্যাপ ছেলেটা বা বড় পরিবারটা বড় অসহায় পরিবারটা
আমরা সাহায্য সহযোগিতা চাইছি। আসামে আমরা ব্যবস্থা তৃণমূল কংগ্রেস এবার অসমের 22 আসনে লড়াই করবে। এর মধ্যে রয়েছে বরাকের 5টি আসন, ব্রহ্মপুত্র উপত্যকার ডিব্রুগড়, তিনসুকিয়া, মাকুম, হাজো, গুয়াহাটি সেন্ট্রাল, বরক্ষেত্রী, ধুবড়ী এবং গোয়ালপাড়া সহ মোট 22 আসনে দল প্রার্থী আছে। বুধবার শিলচরে টিএমসি সাংসদ সুস্মিতা দেব জানান, স্ক্রুটিনির পর অসমে দলের 22 জন ময়দানে রয়েছেন। সুস্মিতা দাবি করেন, এবার বিজেপির সঙ্গে টিএমসির সরাসরি লড়াই হবে। তিনি আরও বলেন, শিলচর পুর নিগমের নির্বাচনে পাখির চোখ রেখেছে টিএমসি। আসুন শুনে কি বললেন সুস্মিতা। আজকের দিনে স্ক্রুটিনির পরে আমরা 22টা ক্যান্ডিডেট দিয়েছি। আমরা কিভাবে টিকিটগুলো দিয়েছি, বরাকে আমরা 5টা সিট দিয়েছি। লোয়ার আসামের দিকে যাই বা আপার আসামে আমরা দিয়েছি ধেমাজিতে, আমরা দিয়েছি ডিব্রুগড়ে, আমরা দিয়েছি শিশির বরগাঁওয়ে, আমরা বাগান কমিউনিটিকেও কভার করেছি। এছাড়া লোয়ার আসামের দিকে যখন আপনারা আসেন, আপনারা দেখতে পারবেন যে আমরা হাজোতে খেলছি, আমরা গুয়াহাটি সেন্ট্রালে খেলছেন অভিজিৎ মজুমদার, যিনি এককালে কংগ্রেসের মেয়র প্রজেক্ট হয়েছিলেন। আমরা লড়ছি বরক্ষেত্রীতে, আমরা লড়ছি ধুবড়ীতে, আমরা গোয়ালপাড়াতে শুধু একটা সিট খেলছি, ইস্ট জলেশ্বরে খেলছি, তিনসুকিয়াতে মাকুমে খেলছি, আমরা ডিব্রুগড়ে ছাউবুয়া লাহওয়ালে খেলছি, মন্ডিয়াতে শেরমালানি সাহেব খেলছেন। মাইনরিটির সংখ্যাটা যদি দেখা যায়, 22-র মধ্যে 7 আর মাইনরিটি, ব্যালেন্স আর অ্যাসামিজ, হিন্দু, পলাশবাড়িতে নাথ কমিটি, ওবিসি আছে, আদিবাসী আছে। আমরা টি গার্ডেন থেকে একটা নেগলেক্টেড সেকশন থাকে খ্রিশ্চান টি ট্রাইবস, আমরা ডিব্রুগড়ে খ্রিশ্চান টি ট্রাইব দিয়েছি। সো উই হ্যাভ ব্যালেন্সড আপার আসাম, মিডল আসাম, লোয়ার আসাম। আমরা পুরো চেষ্টা করেছি কাস্ট অ্যান্ড কমিউনিটি ব্যালেন্স করে দেওয়া। আমাদের নেত্রীর যে ভিশনটা আসামের জন্যে, উনি আসামে আপার আসামেও এমএলএ চান, লোয়ার মিডল, বরাক, হিলস সবখানে আমরা এমএলএ দিয়েছি। আমরা কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের মানুষ এনেছি, আমরা লুরিন জ্যোতির পার্টির থেকে ক্যান্ডিডেট এনেছি। আমাদের কাছে অজস্র ভারতীয় জনতা পার্টির যারা রিবেল গ্রুপ, যারা মানে বিদ্রোহ করেছে, অনেক ফোন এসছিল, কিন্তু আমাদের এটা ডিসিশন ছিল যে আমরা বিজেপির থেকে কেউকে এনে টিকিট তৃণমূল কংগ্রেসে দিব না। জালালপুর ইন্ডিয়ান ব্যাংকের বিরুদ্ধে মাত্র 2 দিন আগে গ্রাহক হয়রানির অভিযোগের আঙুল ওঠে। ঈশান বাংলার খবরের জেরে 180 ডিগ্রি ডিগবাজি খেলেন অভিযোগকারী একাংশ গ্রাহক। তাৎপর্যপূর্ণভাবে যে গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে 29,000 টাকা গায়েব হওয়ার অভিযোগ করেছিলেন, তিনি বলেন, আসলে সেটা ছিল বাবা এবং ছেলের যৌথ অ্যাকাউন্ট, আর টাকা গায়েব হয়নি, বরং বাবা টাকা তুলে নিয়েছেন। আর ব্যাংক কর্তৃপক্ষের মতে এই বিষয়ে সম্পূর্ণ ভুল বোঝাবুঝি হয়েছে। तो एक हमारा एक कस्टमर है, तो उन्होंने एक एलिगेशन लगाया कि उनका अकाउंट में 30,000 रुपया था, बाकी 800 रुपया कहा गया। ये तो मैंने बाद में देखा, ये देख के मैं तो कम्प्लीटली शॉक में पड़ गया। बाद में देखा कि इंक्वायरी किया, स्टेटमेंट देखा, बाद में मालूम चला कि इनका पिताजी, ये जो अकाउंट है जॉइंट अकाउंट है, और पैसा उठा रहा था इनका पिताजी। तो ये देख के हम लोग ने कस्टमर को आज बुलाया, उनको स्टेटमेंट दिया, स्टेटमेंट देख के उसको सेटिस्फाइड कराया। अभी तो वही लेके मतलब देखो, मतलब जब भी मैं कल जो ये बोला, मतलब पहले सोचना चाहिए कि मतलब बैंक का इतना सेंसिटिव मैटर है ये, तो पहले मीडिया को फेस करने से पहले बैंक में एक बार आना चाहिए। मैनेजर या हमारा जो स्टाफ है सब कोऑपरेटिव है, तो वो लोग के पास एक बार आके पूछना चाहिए कि पैसा कहाँ गया। तो पब्लिक को भी बोलना चाहता हूँ मैं कि मतलब जब भी मीडिया को फेस करेगा, जो भी इशू होगा, उससे पहले बैंक मैनेजर को एक बार बात कीजिए, फिर क्या हुआ, पैसा कहाँ गया, वो सब हम लोग सब सारा डिटेल्स आपको दे सकता है। इसमें कोई कुछ मना नहीं करेगा। हम लोग पासबुक अपडेट हो या जो भी हो, सब हम लोग मतलब अगर इम्पोर्टेंट तो हम लोग दे देगा ऑब्वियसली। लेकिन कभी कभार क्या होता है, बहुत भीड़ रहता है, देखिए बैकग्राउंड में कितना भीड़ होता है, तो उसका हिसाब से हम कभी कभार हम लोग पासबुक अपडेट को भी हम लोग मना कर देता है। लेकिन ऐसा नहीं कि हमेशा मना करता है, कभी कभार हम लोग कर देता है, लेकिन टाइम टू टाइम हम लोग करता है अपडेट, किसी को हम लोग मना नहीं करता। तो अभी इसे हम ख़त्म करना चाहता है। पिताजी का ही गलती है, मेरे पिताजी का गलती है। पैसा अकाउंट से वो निकाल लिया था। मैं तो बाहर में रहता था बेंगलोर में, मेरे को इतना मालूम नहीं था।
और पासबुक में हमारा अप टू डेट नहीं हुआ था। और जो पासबुक में देखा था मैं वही, मैं 15,000 देखा था, तो मैं सोचा 15,000 ही है। अभी सभी अप टू डेट होने के बाद में मालूम चला नहीं, मेरे पिताजी ने सभी पैसा उठाया था। অ্যাকচুয়ালি আজকে এখানে আসার পরে যখন আজকে আসার পরে যখন আমি বললাম বলে যে স্টেটমেন্টটা বের করা হোক, স্টেটমেন্ট বের করা হয়েছে এবং 2023-এ যে টাইম টু টাইম যে টাকা তোলা হয়েছে তার যে বাউচার যেটা সেটাও বের করা হয়েছে। তো বের করার পরে দেখা গেল যে ওর বাবা পয়সা তুলেছেন, কিন্তু স্টেটমেন্ট যখন আমরা বের করেছি তখন ওনারা পুরো ক্লিয়ার হয়ে গেছেন। এবং একটা ভুল হয়েছে কি, যেখানে ব্যালেন্স ছিল 800 কত টাকা, তার সাইডে ছিল 15,000 টাকা, যেটা উইথড্র হয়েছে। তো এরা উইথড্র যেটা হয়েছে ওইটাকে এরা ব্যালেন্স ভেবেছে যে এই 15,000 টাকা ওদের ব্যালেন্স রয়েছে। ওই ব্যালেন্স ভেবে ওরা ওই জিনিসটা এলিগেশনটা ওরা করেছিল, কিন্তু আজকে ওরা বুঝে নিয়েছে যে এটা ওদের ভুল হয়েছে। তো ব্যাংক কর্তৃপক্ষকে আমরা বলবো আমাদের তরফ থেকে যাতে প্রত্যেক মানুষকে সুন্দরভাবে যাতে করা যায়। এবং ব্যাংকের কিছু প্রবলেম রয়েছে, যেমন কিছুদিন আগে প্রায় 8 দিন মেশিন খারাপ ছিল। কোন সব মেশিন था? ইউপিএস খারাপ ছিল, যার জন্য প্রায় 8 দিন ব্যাংক বন্ধ হয়েছিল। এখানে শত শত বেনিফিশিয়ারি যারা আসছেন ডেইলি, এরা আসছেন যাচ্ছেন, আমাদেরও কষ্ট হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে এইটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বলতে চাই যে এইরকম যদি ইউপিএস যদি খারাপ হয়, তাহলে আজকে খারাপ হয়েছে, কালকে যেন এটাকে রিপ্লেসমেন্ট করা হয় এবং ঠিক করা হয়। তাছাড়া আরও বেশি প্রবলেম রয়েছে, দেখুন বর্ষার দিন একটা ব্যাংক, রুরাল ব্যাংক, এখানে হাজার হাজার বেনিফিশিয়ারি রয়েছেন, এখানে একটা জেনারেটর নেই। আমরা রিকোয়েস্ট করব ইমিডিয়েট জেনারেটর প্রোভাইড করার জন্য। আবার কিছু তো কথা আসছে যে পয়সা কাটা হয় কেন। মিনিমাম ব্যাংকের একটা নিয়ম রয়েছে আরবিআই গাইডলাইনে, যে মিনিমাম ব্যালেন্স যদি না থাকে তাহলে 118 টাকা করে কাটা হয়। সোনাই আসনের অগপ প্রার্থী বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ভোটের মুখে ফের নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কে জড়ালেন। এবার মনোনয়নপত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা MBA পাস উল্লেখ করেছেন বলে অভিযোগ এই আসনের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের। আসুন শুনে এ নিয়ে কি বললেন আমিনুল। আজকে করিমউদ্দিন বরভূইয়ায় আরও একটা রেকর্ড করলেন, হ্যাট্রিক হয়ে গেছে। 2016-তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 2021-এ BA পাস চৌধুরী চরণ সিং, আর 2026-এ কেরালা থেকে MBA। 5 বছর পর পর বুথে জিতেও কি হারুক, ওনার ডিগ্রির পরিবর্তন হয়। এবছর দিয়েছেন উনি MBA পাস করেছেন আপনার তিরুবনন্তপুরম থেকে, কেরালা থেকে, NBIM গ্লোবাল ইউনিভার্সিটি থেকে। আশ্চর্য লাগে, বিধায়ক হতে হলে শিক্ষাগতার প্রয়োজন হয় না, টিপসই দিয়েও বিধায়ক হওয়া যায়। কিন্তু এনে কেন বারবার করিয়া সোনাইয়ের মানুষের সঙ্গে প্রতারণা করেন যে এই শিক্ষা, যদি তোমার শিক্ষা নাই তাহলে কেন বারবার এই শিক্ষার পরিবর্তন করো। মামা ইঞ্জিনিয়ার হলে তুমি ইঞ্জিনিয়ার, 2021-এর প্রার্থী যদি আপনার BA পাস হন, তুমি BA পাস। আর এবার দেখলাম 2026-এ যে আমার তো সবটা শেষ হয়েছে, এবারে MBA হয়ে যায়, পীযূষ গোয়েল হয়ে যায়, নীতিন গাডকারি হয়ে যায়। বেফাঁস মন্তব্য করে ঠেলা রিকশা এবং অটো চালকদের তোপের মুখে পড়লেন সোনাই আসনের অগপ প্রার্থী বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ওরফে সাজু। মনোনয়ন দাখিলের পর সংবাদ মাধ্যমকে সাজু বলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে তিনি গুরুত্ব দিতে চান না, কারণ আমিনুল ঠেলা রিকশা চালকদের কাছে শক্তিশালী হতে পারেন, আমার কাছে নয়। সাজুর এই মন্তব্যকে অসম্মানজনক আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানালেন ঠেলা রিকশা এবং অটো চালকরা। আর এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। উনি স্ট্রং, উনি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সোনাই সহজ কর্মীদের জন্য স্ট্রং। উনি স্ট্রং, উনি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সোনাই সহজ কর্মীদের জন্য স্ট্রং। সোনাইর এমএলএ সাহেব আমার যে সাজু ভাই করিমউদ্দিন বরভূইয়া, তাই যে একটা ভাষণ দিচ্ছেন যে সোনাইর মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, একটা আমরা গ্রামীণ ভাষা হয় না নি, যার যতটুকু জ্ঞান অতটুকু আকল। তাই হয়তো ওই যে রিফিউজি পরিবারের নেনা তাই রাঙি গাড়ি তারা যোগ্যতা আগে ওই যে বাসায় নিয়ে মাটি, লাল মাটি বা বিভিন্ন ধরনের বালু চালু ইট বালি ওটা বইবার মানুষ। আর রানাদেবর পরিবারে তার নিয়ে লোক রাখায় যা ঘর ঝাড়ু দেওয়ার 7 প্লেট বোয়ার কারণে
আর মানুষের ফাও টিপাইয়া লাস্ট চূড়ান্ত এমন এক জিনিস করছেন রানাদেব তাই টগিয়া তাই কেন একটা পুঞ্জি করছেন শিলডুবি আপনারা সবাই জানেন আর এই যে আমরা এনামুল চাপ চাকরি তাই নাইছেন আবার হরে এন্ডে উঠাইয়া বিয়াল্লা বানাইয়া লাস্ট চূড়ান্ত এন সম্পূর্ণ পয়সাগুলো তাই শুষিয়া নিছেন আর সোনাই সমষ্টির মানুষরে খান্দিয়া কুটিয়া আমরা দুই দলে মিলাইয়া দিলাম তানে জিতাইয়া তাই জিতিয়া গেছেন আরব দল গিয়া হয়েছেন তাই 3 দলের এমএলএ হইয়া আজকে তাই আমরা সোনাই সমষ্টির মানুষরে গাইলাইতরা রিস্কালা ঠেলালা আরে বাবা বেজ্জতি আজকে সোনাই সমষ্টির মানুষের বুটে পয়সালা হইলা সোনাই সমষ্টির মানুষে তোমারে 2 বার বানাইলা এমএলএ এবার আবার বানাইতা আর তুমি আবার ওরকম গালরায় আজকে আমি কই আর সোশ্যাল মিডিয়া দর্শকের সামনে সোনাই সমষ্টির কিছু টেলালা রিস্কালার বইতে ঝাড়ু রাখছেন টানোর লাগে ঝাড়ু এবার গ্রামগুলি আটিতে সময় সাবধানে আটিবা ঝাড়ু রাখছেন এই যে বর্তমান আমরা আমিনুল দা তাই যে বর্তমানে যে ইলেকশন খেলাইতরা মানছি টেলালা রিস্কালার এমএলএ কইলে আমার মনে হয় তানও ইজ্জত যাইতো নাই তাই টেলালা রিস্কালা লইয়া চৈত্রা তবে আমি কই আর খুব বালা আর তাই যারা লইয়া চৈত্রা সব দালাল এরা এখন দালালিত লাগছেন এখন তার লোকে সব দালাল আশা করি দালালে ফানি খাইবা এই বছর আর ধন্যবাদ দিলাম আমিনুল দারে তুমি ফ্রেশ ক্যান্ডিডেট লইয়া চলরায় আমরা আপনার লগে আছি এবার আমরা কমিশন ঘুষ কিছু লাগলাম ডাইরেক্টলি আপনার লগে আমরা কথাবার্তা করতাম পারবো এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাশিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর ওপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের ভারত বাংলাদেশ সীমান্তের সাদিরখালে কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশ করা ধরা পড়ল 5 বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার গভীর রাতে এদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করতে বুঝতে পারেন এরা বাংলাদেশি। ফলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে গুমরা পুলিশ ছুটে এলে এদের সমঝে দেয় জনতা। নির্বাচনী আদর্শ আচরণ বিধি বলবৎ হতেই কড়া নজরদারি রাখছে কমিশনার নিয়োগ করা ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ। যৌথ অভিযান চালিয়ে পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড মঙ্গলবার বদরপুর পেট্রোল পাম্পের সামনে AS10B0441 নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে 7,99,500 টাকা উদ্ধার করেছে। সূত্র মতে গাড়িতে থাকা লোকেরা জানিয়েছেন এই টাকা তারা সিদ্ধেশ্বর বারুণী মেলা থেকে শ্রীভূমিতে নিয়ে যাচ্ছিলেন। যদিও তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় এই টাকা বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। রেগুলার নাকা চেকিং চলে, রেগুলার ইলেকশন পারপাসে। তো নাকা চেকিংয়ের সময় রিমিডিয়েট সেন্টারের সামনে আমরা 7,99,500 টাকা আমরা ধরা হয়েছে। তখনও প্রসিডিউরগুলো নেক্সট আমরা কোথা থেকে আসছে টাকাগুলো? যারা নিয়ে আসছে ওনাদের বাসমতি ওনারা মেলার পয়সা ওনারা নিয়ে এসেছেন বলে, কিন্তু কোনো ডকুমেন্ট আমরা এখনও পাইনি। তো
তো আমরা এসব প্রসিডিওর মতো আমরা কাজ করছি। তো সময় আছে ওনাদের, শেষ করার পরে ওনাদের 7 দিনের ভিতরে ওনারা অ্যাপিল করে নেক্সট প্রসিডিওরটা ওনারা করতে পারেন। আপনি কি মনে করেন বৈধ না অবৈধ টাকাগুলো? এটা তো দেখেন এখন বাকি ওনারা কাগজ প্রোভাইড করবেন, যেটা হবে প্রসিডিওর মতো। ওনারা যদি টাকা প্রোভাইড করতে পারেন তাহলে তো বৈধ। বর্তমান সময় কত টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবে একজন ব্যক্তি? এখন আমাদের তো ইলেকশনে 60,000 পর্যন্ত নিতে পারবে। এর উপরে যদি কোনো টাকা নেওয়ার হয় তাহলে তো পারমিশন লাগবে বা ইয়ে লাগবে। তো এখন তো ওনারা প্রসিডিওর মতো ওনারা যদি সময়ের ভিতরে অ্যাপিল করার সুযোগ পাবে, অ্যাপিলে যদি ওনারা কাগজ প্রোভাইড করেন তাহলে তো টাকাগুলো কী করবেন এখন? এখন তো আমরা এখান থেকে থানাতে নিয়ে যাবো, তারপরে ওখানে ট্রেজারিতে জমা দেবো কাগজপত্র। ওকে, থ্যাংক ইউ। পাথারকান্দি পুতিনি চা বাগানে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ দুপুরে বাগানের একটি জলাশয় থেকে উত্তম গোয়ালা নামে এক যুবকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। গতকাল পাথারকান্দি থানায় কংগ্রেসের এক প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উত্তম। ধৃত যুবক প্রতাপ চাষার মুক্তির দাবিতে আয়োজিত সেই আন্দোলনে তার সাথে আরও 4 সঙ্গী ছিলেন। আন্দোলন থেকে ফেরার পর উত্তম তার 4 সঙ্গীর সঙ্গে মাছ ধরতে যান। বিকেলে বাকি 4 জন সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেও উত্তম আর ফেরেননি। আজ দুপুরে স্থানীয় জলাশয়ে তার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। কি আমার নাম বিক্রম গোয়ালা। মারা গেছে আপনার কে? আমার ভাই আছে, ছোটো ভাই। কি নাম? উত্তম গোয়ালা। কি হয়েছে ঘটনাটা? ঘটনা থেকে গেলাম না, থেকে আছে পাথারকান্দি মিটিং থেকে ইয়া বাড়িতে ইয়া সুট শার্ট খুলে লাইছে, খুলিয়া গামছা লাগাইছে, আইয়া তারা ডাকিয়া লইয়া আইছে। কারা? সঞ্জীব বাল্মীকি দাস, মিলন গোয়ালা। তারপরে তো তারা 5 জন আইছে উচিয়া মারাত। আইয়া তারা 3 জন পার গেছে, 2 জন এই পারত থাকি গেছে। পরে তো না করতে পানি হামাইছে, তারা দৌড় দিয়ে আইয়া টানাটানি করছে, পারছে না উঠাইবে। আর সন্দেহ কইলে তোমার আছে মারিয়া ফালাই দিল নাকি, তা মদ তো খাইছিল ঢের। আপনার ভাই মদ খাইছে? ওই সবে খাইছে, এদিকে মিটিং থেকে আইয়া সবে মার খাই আইছে। কার্তিক সিনহার সবে গেছে না। তো আমি ঘরে আসলাম না, কাজও গেছিলাম। 3টার সময় যখন আইছি তখন শুনছি যে না উত্তম পানি ডুবে গেছে। তখন দৌড়িয়া ইয়া দেখি আর তো কোনো পাত্তা নাই। এটা দিনে দুপুরে 4 জন শুনছি তার লগে আসলো, সঞ্জীব বাল্মীকি দাস, মিলন গোয়ালা, আশু গোয়ালা আর লক্ষণ গোয়ালা। মাছ ধরতে গেছে? মাছ ধরতে আসছিল তার লগে। উত্তম গোয়ালা। বয়স কি হতো? 45। তো বাড়িতে তখন তো উঠে গেছে। এবার ঠিক আগে উঠি। পুজোর আবহে নির্বাচনী উত্তাপ। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুরকাস্তের সমর্থনে অভিনব প্রচারে নামলেন কর্মী সমর্থকরা। জন আস্থা অর্জনের লক্ষ্যে মন্দির দর্শনের মাধ্যমে শুরু হলো বিশেষ জনসংযোগ। পশ্চিম কাটিগড়ার প্রায় অর্ধশতাধিক যুবক সমবেত হয়ে শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরে ভক্তি ভরে পুজো দেন। পুজো শেষে যুবকরা প্রার্থীর সমর্থনে স্লোগান তুলে নির্বাচনী প্রচার শুরু করেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বদরপুর শিববাড়ি শিব বাবার আশ্রমে। আমরা সবাই দাদা উত্তর কনিগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত মহাশয়, উনি নমিনেশন দিয়েছেন। আজকে উনার নামে আমরা পশ্চিম কাটিগড়া থেকে প্রায় আমরা 50 জন ছেলে যুবক প্রত্যেকটা জিপির থেকে 2 জন 3 জন করে আমরা এসেছি। উনার অনুগামী সবাইকে আমি এক ডাকে গতকালকে রাত্রে আমরা ডিসিশন নিয়েছি, দাদার নামে আমরা ফিল্ডে নামবো। কিন্তু প্রথমে আমাদের শিববাড়িতে, যেহেতু আমরা সনাতনী, আমরা ঈশ্বর বিশ্বাসী, তাই ঈশ্বরকে প্রণাম জানিয়ে আমাদের দাদার নামে প্রচারে আমরা নামবো। এরই উদ্দেশ্যে আজকে এখানে আসা। আমাদের দাদা, আমরা সবাই জানি আমাদের দাদা কর্মবীর মানুষ। উনি বিগত 19 মাসের থেকে আমাদের কাঠিগড়াতে এসেছেন। 19 মাসে উনি যে পরিবর্তন নিয়ে এসেছেন কাঠিগড়ায়, আমরা বিগত 15 বছরে দেখিনি। তো সেই অর্থে আমাদের আজকে, যেহেতু আমরা সনাতনে আগেই বলেছি, আমরা ঈশ্বর বিশ্বাসী, আমরা কোনো কাজে নামতে গেলে আগে ঈশ্বরকে প্রণাম করে আমরা কাজে নামি। আজকে থেকে আমরা এই ছেলেগুলা সবাই আমরা এক হয়ে আমরা দাদার জন্য আমরা ফিল্ডে কাজে নামবো।
আমরা দাদাকে জিতাবো, আমরা জিতিয়ে আমাদের কাঠিগড়ার আমাদের দাদা কাঠিগড় এমএলএ দাদাকে মানাবো। এবং আমরা একটা কথা এখানে পরিষ্কার বলতে চাই, বিগত 19 মাস থেকে দাদা যে কাজগুলো করেছেন এটা বলার অপেক্ষা রাখে না। মানে কি বলবো, আমরা 5 বছর তো আমাদের এমএলএ পাইনি, যেহেতু আমরা আপনারা সবাই জানেন আমরা সবাই বিজেপির লোক, আমরা বিজেপিতে কাজ করি, বিজেপির জন্য আমরা কাজ করি। কাটিগড়ার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর বারুণী মেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনী আবহে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র সংঘাত। মেলা কমিটির অভিযোগ, গত বছরের একটি মীমাংসিত বিষয়কে নতুন করে সামনে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন অমরচাঁদ জৈন। কমিটির প্রাক্তন সম্পাদক সন্দীপ পাল এবং বর্তমান সম্পাদক স্বপন দেব সাফ জানিয়ে দিয়েছেন, ধর্মীয় আবেগে আঘাত হানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্তব্য প্রত্যাহার না করলে তাকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে কমিটি। কে জড়িত না, বিগত দিনে কি হয়েছিল, এটা পুরো মিথ্যা কথা। এখানে কেউ জড়িত নয়, না কমলাক্ষ জড়িত, না অমরদাও জড়িত। আমরা ছিলাম, আমরা দেখেছি কি ঘটনা ঘটেছে। এখানের লোক বা আমরা কমিটির সদস্যবৃন্দ সবাই আমরা দেখেছি কি ঘটনাটা ঘটেছে। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়, আর আমরা এটার ধিক্কার জানাচ্ছি। যদি এইভাবে তিনি এটাকে উড্র না করেন তাহলে উনাকে মেলা কমিটির থেকে বহিষ্কার করে নেব আমরা। তিনি উড্র করার জন্য আমি অনুরোধ রাখছি। এসব মিথ্যা অপবাদ দিয়ে উনার রাজনীতি করা উচিত নয়। আমরা একটা উনার ব্যাপারে একটা নিন্দা প্রস্তাব নিচ্ছি। বলছেন সোশ্যাল মিডিয়াতে যে বিগত 1 বছর পূর্বে কী ঘটনাটা ঘটেছিল, কার ইয়েতে ঘটনা ঘটছিল, তাহলে তিনি 1 বছর থেকে এই ব্যাপারে আর কোনো দিন কোনো কথা বলেন নাই কেন? বা কাউকে তিনি সাক্ষী রেখেছেন যে এই ঘটনাটা আমাকে করেছে, বা কোনো সাক্ষী আছে যে এখানে কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয় জড়িত? উনি এসেছেন, মেলায় ঘুরেছেন, মেলা থেকে চলে গেছেন ওনার বাড়িতে, আর আমাদেরকে নিয়ে এখন বিভ্রান্ত রটানো হচ্ছে মেলা কমিটিকে নিয়ে। এবং মাননীয় বর্তমান ক্যান্ডিডেট কমলাক্ষ দেবপ্রকাশ ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট, উনাকে নিয়ে একটা বিভ্রান্তি ধরনের উনি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এমন কিছু না। আমি একটা কথাই বলবো অমরদাকে, যে অমরদা, তুমি কংগ্রেসে তুমি এসেছো, ভারতীয় জনতা পার্টি তোমাকে টিকিট দেয়নি, তোমার ব্যবহারের জন্য তোমাকে টিকিট দেওয়া হয়নি। তুমি কি কাজ করেছো তোমার কার্যকালে, 5 বছরের কার্যকালে তুমি কাটিগড়ার উন্নয়ন কি করেছো, আর কতটুকু পুঁজি জমিয়েছো সেটা তুমি চিন্তা করো। তুমি মানুষের সঙ্গে কিভাবে দুর্ব্যবহার করেছো, যার জন্য মানুষ তোমাকে পাত্তা দিচ্ছে না। তুমি সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছ, তুমি 50,000 ভোটে জিতবে, দেখিয়ে দিও। তুমি বলেছো যে কমলাক্ষ থেকে তুমি করিমগঞ্জ পাঠাবে, আর তোমাকে আমরা রাজস্থান পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। লুটা কোটি গামছা নিয়ে তোমাকে রাজস্থান পাঠিয়ে দেবো আমরা। তুমি মেয়ের অপেক্ষা থাকো। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অটো চালককে পিটিয়ে হত্যা, উত্তপ্ত আলগাপুর। কাটা তারের বেড়া কেটে অনুপ্রবেশ, কাছাড়ে আটক 5 বাংলাদেশি। এবার অসমের 22 আসনে লড়ছে টিএমসি, বললেন সুস্মিতা। সুষ্ঠু নির্বাচনে কড়া নজরদারি, কমিশনের বদরপুরে উদ্ধার 8 লক্ষ টাকা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।